নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 27 তারিখ 27/6/2025 শিফট 2-তে পেপার 1-এর যে বিষয়গুলো নিয়ে এক্সামে এসেছে সেগুলো নিয়ে। আচ্ছা, প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে টিচিং। পারলে আপনারা খাতায় নোট ডাউন করে নিন। প্রত্যেক ক্লাসেই আমি সেম কথাই বলি, কারণ নোট ডাউন করা থাকলে পরবর্তীকালে আপনাদের পড়তে সুবিধা হবে, আপনারা বুঝতে পারবেন যে কোন কোন টপিক আপনাদের পড়তে হবে। টিচিং থেকে হচ্ছে টাইপ অফ কাউন্সেলিং, তারপরে হচ্ছে মডেল অফ টিচিং। নেক্সট হচ্ছে টিচিং থেকে কোনো একটা ফুল ফর্ম এসেছিল, তো কি ফুল ফর্ম এসেছিল সেটা এখনো আমাকে বলে উঠতে পারেনি, মনে ছিল না। তো যাই হোক, কোনো একটা ফুল ফর্ম দিয়েছিল। নেক্সট হচ্ছে ব্লুম ট্যাক্সোনমি। টিচিং থেকে পাচ্ছি হচ্ছে টাইপ অফ কাউন্সেলিং, মডেল অফ টিচিং, টিচিংয়ের কোনো ফুল ফর্ম, আর হচ্ছে ব্লুম ট্যাক্সোনমি। এই চারটে টপিক আপাতত জানা গেছে। নেক্সট হচ্ছে রিসার্চ থেকে জানা গেছে কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ রিসার্চ থেকে প্রশ্ন ছিল। আরেকটা হচ্ছে কোএফিশিয়েন্ট কোরিলেশন, এখান থেকে প্রশ্ন ছিল। আচ্ছা, স্যাম্পলিং থেকে প্রশ্ন ছিল। তাহলে কোয়ালিটেটিভ রিসার্চ মানে কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ রিসার্চ থেকে প্রশ্ন এসেছে, কোএফিশিয়েন্ট কোরিলেশন থেকে প্রশ্ন ছিল, নেক্সট হচ্ছে স্যাম্পলিং থেকে প্রশ্ন ছিল রিসার্চে। এরপরে আমি চলে আসছি কমিউনিকেশনের এই শিফটে কিন্তু কোনো মুভি থেকে প্রশ্ন এসেছে বলে আমি এখনো জানতে পারিনি। অন্যান্য শিফটগুলো যেরকম দেখেছি, এক্ষেত্রে কিন্তু আমি সেটা এখনো দেখিনি। যদি আপনারা কেউ এই শিফটে এক্সাম দিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানান, বাকিরাও তাহলে জানতে পারবে। আচ্ছা, কমিউনিকেশনের ক্ষেত্রে ব্যারিয়ার অফ কমিউনিকেশন থেকে এসেছিল, এটুকুই জানা গেছে। আর কমিউনিকেশন থেকে কি টপিক দিয়েছে সেটা আমি জানতে পারিনি। আচ্ছা, আইসিটিতে চলে এলাম। আইসিটিতে থেকে দিয়েছিল হচ্ছে আইপি অ্যাড্রেস থেকে প্রশ্ন এসেছিল। আইপি অ্যাড্রেস থেকে এসেছে। নেক্সট হচ্ছে সিডি রমের ফুল ফর্ম, আরেকটা হচ্ছে অর্পনেটের ফুল ফর্ম, মানে সিডি রমের ফুল ফর্ম লিখতে বলেছিল, আর অর্পনেট ARPANET অর্পনেটের ফুল ফর্ম এসেছিল। তারপরে হচ্ছে IBM মডেল থেকে প্রশ্ন এসেছে। নেক্সট হচ্ছে HTTP থেকে প্রশ্ন ছিল, ট্রোজেন হর্স থেকে প্রশ্ন ছিল, আর ইউনিভাক UNIVAC ইউনিভাক থেকে প্রশ্ন ছিল। তারপরে হচ্ছে PDEর ফুল ফর্ম এসেছিল। নেক্সট হচ্ছে এটাই। আচ্ছা, ম্যাচিং টাইপের প্রশ্ন বেশি ছিল। তাহলে কি কি পেলাম? একটা হচ্ছে পেলাম আইপি অ্যাড্রেস, নেক্সট হচ্ছে সিডি রম, অর্পনেট, পিডিইর ফুল ফর্ম, তারপরে হচ্ছে IBM মডেল, HTTP, ট্রোজেন হর্স, আর ইউনিভাক UNIVAC এখান থেকে প্রশ্ন ছিল আইসিটির। নেক্সট চলে আসছি হচ্ছে লজিক্যাল রিজনিংয়ে প্রশ্ন ছিল সেম জায়গা, ব্যাপ্তি থেকে প্রশ্ন ছিল। এর আগের বারও কিন্তু আমরা দেখেছি ব্যাপ্তি থেকে প্রশ্ন আসতে। ব্যাপ্তি থেকে প্রশ্ন ছিল, ইন্ডিয়ান লজিক থেকে মানে অনুমান, ওই উপমান, ওই জায়গাগুলো থেকে প্রশ্ন ছিল, ফ্যালাসি থেকে ছিল, আর বিরুদ্ধ বাধিত থেকে প্রশ্ন ছিল, মানে যেটা হচ্ছে আপনার হেত্তাভাস, সেখান থেকে প্রশ্ন ছিল। তাহলে একটা হচ্ছে ব্যাপ্তি, নেক্সট হচ্ছে ইন্ডিয়ান লজিক, তারপর হচ্ছে ফ্যালাসি, নেক্সট হচ্ছে বিরুদ্ধ বাধিত, সেখান থেকে প্রশ্ন ছিল লজিক্যাল রিজনিং। তারপরে আমি চলে আসছি হচ্ছে হায়ার এডুকেশনের টপিকগুলো হচ্ছে, দেখুন এই টপিকই কিন্তু বারবার ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে। একটা হচ্ছে কোঠারি কমিশন থেকে দিচ্ছে, তারপর হচ্ছে IIT, NIT, IIM, এগুলো হচ্ছে অর্ডারলি সাজাতে বলছে, মানে এরকমভাবে দিয়েছে, এদিকে অর্ডারলি সাজাতে হবে, মানে সাল ওয়াইজ IITর সাল কত, NITর সাল কত, এরকমভাবে আমাদের প্রথমে সালগুলো জানতে হবে, তারপর অর্ডারলি আমরা সাজাতে পারবো, ঠিক আছে।
নেক্সট হচ্ছে এনইপি 2020, এনইপি 2020। তারপরে হচ্ছে এনপিই 1986, এনপিই। তারপর হচ্ছে এনসিইআরটি, ঠিক আছে। তাহলে কি কি গেল? আইআইটি, এনআইটি, আইআইএম। তারপরে অর্ডার ধরনের প্রশ্ন ছিল, এনইপি থেকে ছিল 2020, এনইপি 2020, কোঠারি কমিশন, এনসিইআরটি থেকে ম্যাচ দিয়েছিল, আর হচ্ছে এনপিই হচ্ছে 1986। নেক্সট চলে আসছি হায়ার এডুকেশন, বলে দিলাম। এরপরে হচ্ছে ইএনভিএস। ইএনভিএস থেকে যেটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে কনফারেন্স অফ পার্টিস। এইটা কিন্তু আমরা অন্যান্য পেপারে খুব একটা দেখিনি, এখানে কিন্তু আমরা দেখতে পেলাম যে কনফারেন্স অফ পার্টিস, যেটাকে কপ বলা হয় সব মানে ইজি কথায়, সেটা থেকে প্রশ্ন ছিল। আমি কিন্তু এই ক্লাসগুলো আপনাদের করিয়ে দিয়েছি, আপনারা পরবর্তীকালে দেখে নিতে পারেন। আচ্ছা, তারপরে ছিল এসডিজি এমডিজি গোল, ওয়াটার পলিউশন, আর্থকুয়েক, ডিজাস্টার। এইবার যেটা আমি দেখলাম যে ওয়াটার পলিউশন, তারপরে ওয়াটার ট্রিটমেন্ট, এখান থেকে প্রশ্ন আসছে, এসডিজি এমডিজি থেকে আসছে, এবং আর্থকুয়েক থেকে প্রায় প্রত্যেকটার মধ্যেই আমি প্রশ্ন দেখতে পাচ্ছি, আর একটা না একটা প্রোটোকল থেকে প্রশ্ন আসছে। আচ্ছা, এই যে দেখুন, বলতে বলতে প্যারিস এগ্রিমেন্ট থেকে দিয়েছে, প্যারিস এগ্রিমেন্ট থেকে দিয়েছে। নেক্সট হচ্ছে অ্যাসিড রেন, ঠিক আছে। তারপরে হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট, পিএইচ ভ্যালু। আমি আপনাদের একটা ক্লাসে বলেছিলাম যে কোন কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট পুরো পেপার 1-এর জন্য, কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট এনটিএ এর কাছে। যদি কেউ এই ক্লাসটা দেখে থাকেন তাহলে খেয়াল করে দেখবেন যেই জায়গাগুলো মানে অ্যানালাইসিস করে দেখা হয়েছিল, যেগুলো ইম্পর্টেন্ট বা এগুলো পিওয়াই কিউতে বারবার করে দিচ্ছে, সেগুলোই কিন্তু এবারও এসেছে। সেম দেখুন, প্রোটোকল, এসডিজি এমডিজি বলেছিলাম ভীষণ গুরুত্বপূর্ণ পড়ে রাখতে। তারপরে পিএইচ মান বলা হয়েছিল। তারপর হচ্ছে অ্যাসিড রেন, আমি বলেছিলাম ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আমরা দেখতে পাচ্ছি কিন্তু বেশিরভাগ প্রশ্নই কিন্তু ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন থেকে আসছে। তাহলে এইভাবে আমি যেভাবে অ্যানালাইসিস করেছি, আপনারাও যদি খুব গুরুত্বভাবে প্রশ্নপত্রগুলোকে দেখেন এবং বারবার প্রত্যেকবার পরীক্ষায় প্রত্যেকটা শিফটে কি কি প্রশ্ন এসেছিল সেগুলোকে লিখে রাখা, সেগুলোকে বোঝা, বারবার করে নিজেও এক্সাম দেওয়া, বা এই জিনিসগুলো যদি আপনি করেন তাহলে আপনি নিজেও এই জিনিসটা করতে পারবেন। আপনি বুঝতে পারবেন যে এনটিএ এর জন্য কোনটা বেশি গুরুত্বপূর্ণ এবং কোনটা কম। অন্তত পেপার 1-এ তো এটা বোঝাই যায়। আচ্ছা, আর বিশেষ করে যদি বাংলা পেপারও বলি, বাংলা পেপার যেটা সেকেন্ড পেপার, ওটা নিয়ে আমি পরে আলোচনা করব, কিন্তু ছোট্ট করে বলি, সেটাও কিন্তু একটা অ্যাজাম্পশন করা যায় যে কোন জায়গাগুলো এনটিএ এর কাছে বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই গেল হচ্ছে বিষয়। এরপরে ছোট্ট করে বলে দিই, সেটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন এসেছিল হচ্ছে মডারেট, মানে খুব কঠিনও না খুব সোজাও না, সেটা হচ্ছে পেইন্টার এবং রাইটার দিয়ে এসেছিল। নেক্সট হচ্ছে ডিআই এসেছিল হচ্ছে রেশিও বেসড, রেশিওর ওপর ডিপেন্ড করে বিআই এসেছিল এবং সেটা হচ্ছে ইজি ছিল। তাহলে এই হচ্ছে সেকেন্ড শিফটের আলোচনা 27 তারিখের, বলে দিলাম আমি। আপনারা পারলে লিখে নিন বা শুনে নিন, পরবর্তীকালে যাদের পরীক্ষা তাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, আর যারা অলরেডি পরীক্ষা দিয়ে ফেলেছেন তাদের জন্যও গুরুত্বপূর্ণ। কারণ যদি আপনাদের মনে হয় যে এবারের পরীক্ষাতেই আপনার নেট পেয়ে যাচ্ছেন বা জিআরএফ পেয়ে যাচ্ছেন, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। কিন্তু যদি আপনাদের মনে হয় যে না হয়তো হয়নি বা কিছু, সেক্ষেত্রে আমি বলবো ডেফিনেটলি কিছুদিন 2-3 দিন একটুখানি ব্রেক দিতেই পারেন। পরীক্ষা দিয়েছেন কিন্তু তারপরে আবার যখন আপনারা পড়াশোনা শুরু করবেন তখন এই টপিকগুলো লিখে রাখলে, এই টপিকগুলো ধরে ধরে যদি এখন থেকে পড়তে থাকেন, তাহলে গ্যারান্টেড পরবর্তী 6 মাসের মধ্যে কিন্তু নেট পাওয়ার সম্ভাবনাটা অনেকটা বেড়ে যাবে আপনার জন্য। তাই জন্য এই ক্লাসগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, তাহলে তারাও এই হেল্পগুলো পাবে। কারণ আমাদের সবাইকে নিয়েই চলতে হয়, আর প্রত্যেকের যে সাবজেক্ট, আমি প্রতিদিনই বলি আপনার সাবজেক্টের এক্সাম হয়ে গেছে, সুতরাং আপনার কম্পিটিশনের কিছু নেই। এর পরে পরবর্তী দিনে যে অন্যান্য যাদের সাবজেক্ট রয়েছে তাদের পেপার 1-এ কিন্তু আপনি হেল্প করতে পারেন, এবং এই ক্লাসের মাধ্যমে আশা করি তাদের হেল্প হচ্ছে। এবং আমি কয়েকটা কমেন্টের মধ্যেও দেখেছি, অনেকে আমাকে মেসেজ করেও জানিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ এই রিভিউগুলো দেওয়ার জন্য, কারণ এগুলোই হচ্ছে স্ট্রেংথ ক্লাস করানোর,
এবং এগুলোর ফলে আমি বুঝতে পারি যে আমি ঠিকঠাক ওয়েতে চলছি বা আপনারা ক্লাসটা বুঝতে পারছেন এবং আমাকে পরবর্তীকালে কি করতে হবে, কি ক্লাস নিতে হবে, এটা কিন্তু আপনারাই বলবেন এবং সেই বুঝেই আমি ক্লাস নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আর হচ্ছে পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যদি ভালো লাগে বন্ধুদেরকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করা থাকলে যে কোনো ভিডিও আপনার কাছে আগে পৌঁছে যাবে। তাহলে আজ এ পর্যন্তই। সকলে খুব ভালো করে পড়াশুনো করুন এবং ভালো থাকুন। ধন্যবাদ সকলকে।